কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো সেই সুদূর বাংলাদেশ থেকে এসেছি। সাউন্ড নাই কেন? সাউন্ড দিতে হবে। আমি তো সেই সুদূর বাংলাদেশ থেকে আপনাদের ভালোবাসায় ছুটে এসেছি। আপনারা খুশি হন নাই? আপনারা খুশি হয়েছেন? যারা যারা খুশি হন নাই একটু হাত তোলেন। আচ্ছা, আমার যে সমস্ত কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বাপজানেরা, আমার মা বোনেরা যারা খুশি হয়েছেন তারা একটু হাত তোলেন। সবাই থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألف لام ميم أحسب الناس أن يتركوا أن রাস্তাটা ছেড়ে দাও, যাওয়াটা করতে হবে। أحسب الناس أن يتركوا أن يقولوا
ولقد فتنا الذين من قبلهم فليعلمن ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الذين صدقوا وليعلمن الكاذبين وليعلمن وقال تعالى في شان حبيبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم সবার জানা আছে ইনশাআল্লাহ درود إبراهيم সবার জানা আছে সবাই একযোগে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাই বোন বন্ধুগণ আল্লাহ তাআলার কাছে আমাদের ফরিয়াদ রয়েছে সেটা হলো আল্লাহ তাআলা যেন আমাদের দুনিয়া থেকে মাফ করে দিয়ে আমরা যখন আল্লাহর কাছে চলে যাব আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন আমরা বলি আল্লাহুম্মা আমিন এমন চাওয়া আমাদের আছে না নাই সবাই বলেন এমন চাওয়া আমাদের আছে না নাই আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেবে এমন চাওয়া আছে না নাই তো সেই চাওয়া নিয়ে আমি আপনাদের সম্মুখে প্রথমেই একটি ইসলামিক সঙ্গীত দিয়ে আজকের আলোচনা শুরু করব সবাই ধৈর্য ধরে মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই থাকবেন ইনশাআল্লাহ মালি
জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেবে ভিষিকাময় মহাদিনে তোমার পথে বেশি করে নিয়ম মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপের বোঝায় মরবে না যে, কিয়ামতের ময়দানে কেউ কারোর কোনো কাজে লাগবে, কারোর কোনো কাজে আসবে? যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপের বোঝায় মরবে না যে, সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথে, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহানন্দে জান্নাতে, সে মহাদিনে জান্নাতে নবীর পাশে জায়গা দিও।
এশিয়া মহাদেশের অন্যতম দেশ ভারত। এই ভারতে মুর্শিদাবাদ জেলার শ্রীধরপুর দক্ষিণপাড়া জান মসজিদের উন্নতি কল্পে ৮ম বিরাট এক ধর্মীয় জলসা। আজকের এই ধর্মীয় জলসায় সেই আসরের পর থেকে নিয়ে এ পর্যন্ত যত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে আলোচনা রেখে ধন্য করেছেন, আমি সর্বপ্রথম তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মাহফিল আমার আলোচনা আমি আরম্ভ করতে যাচ্ছি। তার আগে আমি একটু বলে নেব, আপনারা আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমরা সবাইকে জান্নাতে যেতে চাই? সবাইকে জান্নাতে যেতে চাই? কে কে যাবেন না একটু হাত তোলেন। না, অনেকেই বোঝেন নাই। আমার কলিজার যুবক ভাইয়েরা, আমি আপনাদের ভালোবাসায় অনেক ধকল পাড়ি দিয়ে অনেক পরীক্ষা ইমিগ্রেশনে প্রায় আটকে গিয়েছিলাম, আমি আপনাদের পর্যন্ত আসতে পারতাম না, কিন্তু আপনাদের দোয়ার বরকতে আল্লাহর দয়ায় আমি এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে এটা কেন বললাম জানেন? যে আমরা যে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনতে যাচ্ছি, এই আলোচনায় যদি আমাদের মনোযোগ না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না, ফায়দা হবে না। হবে কি? ফায়দা হবে না। সুতরাং আমরা আলোচনার শুরুতে প্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে, যে মহান রব সেই বাংলাদেশ থেকে আমাকে আসার মতো তৌফিক দিয়েছেন, যে মহান রব সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরেও যে রাতটি আমাদের জন্য করেছিলেন আরামে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে করেছি আমার বান্দা বান্দীদের আরামের জন্য। সুবহানাল্লাহ। সেই রাতের ঘুমকে হারাম করে এই জান্নাতের বাগানে কোরআনের মহৎ আয়োজনে আমরা আসতে পেরেছি, এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে। প্রাণ খুলে সবাই একযোগে বলছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। আমি সবাইকে কথা বলতে শুনবো, সবার উত্তরটা আমি আমার কান পর্যন্ত পৌঁছাবে, এটাই আমি আপনাদের কাছে আশা করি। পাবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই একযোগে পড়ছি রব্বানা লাকাল হামদ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম কার? সবাই বলুন। খুশি হয়েছেন কে? লাভ হয়েছে কাদের? আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, মুক্তির দিশারি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের এই মাটি থেকে সালাম জানাই হে রাসূল। মুর্শিদাবাদের এই মাটি থেকে সালাম জানাই হে রাসূল। আল্লাহ তাআলা যেন আমাদের সালামটুকু বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায় দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাগফিরাত কামনা করছি শহীদ ভাইদের জন্য, যারা দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন, রক্ত ঢেলে জীবন দিয়েছেন, জীবনকে বাজি রেখে ইসলামের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই মুহূর্তে যে কোরআন থেকে, যে কিতাব থেকে আলোচনা করার জন্য সেই সুদূর বাংলাদেশ থেকে আপনাদের সম্মুখে এসে আমি উপস্থিত হয়েছি, একটু সবাই একযোগে আওয়াজ দিয়ে
ইসলামী আন্দোলনের কর্মীদের মতো করে আওয়াজ দিয়ে সবাই বলতে হবে সে কোরআন কার। যারা বলেন নাই ইমানের প্রশ্ন, তার কারণ এ কোরআন যে আল্লাহর কিতাব এটাকে আপনি সাপোর্ট করলেন, আর যে কোরআন যে আল্লাহর কিতাব এটাকে যে সাপোর্ট করবে না তার ইমান থাকবে? সবাই বলেন থাকবে। সুতরাং আবারও বলবো যে কোরআন থেকে আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি, সবাই একযোগে বলিষ্ঠ চিত্তে বলতে হবে সে কোরআন কার। এই কোরআনের ভিতরে কোন রকম ভুল ত্রুটি আছে? কোন রকম সন্দেহ আছে? যারা সন্দেহ পোষণ করবে, কোরআনকে নিয়ে যারা কটাক্ষ করবে, ইসলামের ভিতরে তাদের কোনো জায়গা আছে? ইসলামের ভিতরে তাদের জায়গা আছে? সুতরাং আমরা দেখেছি যুগে যুগে অসংখ্য নাস্তিক আর বেঈমান মুশরিক আর শয়তানগুলো সব সময় কিভাবে ইসলামকে দমিয়ে দেওয়া যায়, কোরআন থেকে, কোরআনের আলোটাকে বিশ্বের থেকে মুছে দেওয়া যায়, সব সময় এই নাস্তিক আর কুলাঙ্গারেরা তার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা বলবো এখানে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছি শুধুমাত্র এই কোরআনের ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআনের জন্য যদি আমাদের সংগ্রাম করতে হয়, এই কোরআনের জন্য যদি আমাদেরকে রাজপথে নামতে হয়, এই কোরআনের জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয়, এই কোরআনের জন্য যদি আমাদের জীবন দিতে হয়, ও ভারতের মুসলমান, ও সংগ্রামী মুসলমান, আমি জানতে চাই সেই কোরআনের ভালোবাসায় আমরা কি জীবন দিতে তৈরি আছি? সেই কোরআনের ভালোবাসায় আমরা কি রাজপথে নামতে রাজি আছি? বাতিল শক্তির দাঁত ভাঙতে রাজি আছি? কারা কারা তৈরি আছি? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমরা যখন এই তাকবীর ধ্বনি দিচ্ছি, জালিম শক্তির অন্তরগুলো সব কেঁপে উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এরকম তাকবীর আমরা দিতে পারবো? ইতিমধ্যে আপনাদের এই ভারতবর্ষের একজন বোন, আমাদের দ্বীনি একজন বোন মুস্কান, একটা তাকবীর দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে তাকে সম্মানিত করেছে। ঠিক কিনা? এই বোনটার জন্য আমি ভারতের মাটিতে এসে আমি দোয়া জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বোনটাকে ইসলামী আন্দোলনের কাতারে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এই কোরআনের জন্য জীবন দেব, তার কারণ এই কোরআনের একটা বিরোধী শক্তি সব সময় উঠে পড়ে লেগে আছে, কিভাবে এই কোরআনের কথা বন্ধ করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের এই যেরকম বাতিল শক্তি এখন রয়েছে, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং কোন অবস্থাতে আমাদের পিছপা হলে চলবে চলবে না। সুতরাং আমি বলবো যে এই বিরোধী শক্তি কিন্তু শুধু আমাদের সময়ে না, এটা যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণে কোরআন পৃথিবীতে নাযিল করেছেন, সেখান থেকেই কিন্তু একটা বাতিল শক্তি সব সময় তারা চিন্তা করেছে কিভাবে এই কোরআনের কথা বন্ধ করে দেওয়া যায়। ও আমার ভাইয়েরা, চিন্তা করে দেখুন, তৎকালীন সময়ে যে সময় আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আসেন নাই, সে সময় আপনার আমার মতো মানুষ ছিল, কিন্তু মানুষের ভিতরে কোন রকম মনুষ্যত্ববোধ ছিল না। মানুষ মানুষকে মূল্যায়ন করতো না, সম্মান করতো না, মানুষকে গরু ছাগল পশু পাখির মতো মনে করতো। সে সময় মানুষগুলোর গলায় দড়ি দিয়ে, হাতে পায়ে দড়ি দিয়ে তাদেরকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন এই সমস্ত মানুষগুলোকে সোনার মানুষে কিভাবে পরিণত করা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ধরার বুকে রাহমাতুল লিল আলামিনকে নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাদের মুখস্থ রয়েছে আমার সাথে পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল
আলামিন বিশ্ব মানবতার জন্য বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে তোমাদের জন্য বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এই নবী আসলেন, নবী কোরআনের দাওয়াত দিবেন কেমনে, ইসলামের দাওয়াত দিবেন কেমনে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির কথা চিন্তা করে, অমানুষগুলোকে সোনার মানুষ তৈরি করার কথা চিন্তা করে স্থানকাল পাত্র অনুযায়ী সুদীর্ঘ 23টি বছর ধরে যে কিতাব নাজিল করলেন, সেই কিতাবের নাম কি? সবাই বলেন, সেই কিতাবের নাম কি? এই কিতাবের ভিতরে কোন রকম ভুল ত্রুটি নাই। বিশ্বের বুকে যত রকম গ্রন্থ রয়েছে সূচনা লগ্নে কিন্তু ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নেওয়া হয়, ঠিক কিনা? সূচনা লগ্নেই বলা হয় কিতাবটিদের ভিতরে, গ্রন্থের ভিতরে, এই বইটার ভিতরে যদি কোন রকম ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এইভাবে প্রত্যেক সম্মানিত লেখক দ্বয়েরা, সম্মানিত লেখকেরা এইভাবেই কিন্তু ক্ষমা চেয়ে নেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিয়ে শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা কিতাব যার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যত রকম ষড়যন্ত্র করুক, এই কোরআনের বিরোধিতা করে কেউ পার পেতে পারবে? কোনদিন পার পেতে পারবে? যদি এই জালিমরা, মুশরিকরা যদি চিন্তা করে যে মুসলিমদেরকে, তাদেরকে জুলুম নির্যাতন করে তাদের কাছে যে কোরআনের কপিগুলো রয়েছে, এই কোরআনের কপিগুলো সব পুড়িয়ে দেব, তারপরেও কি কোরআন ধ্বংস করে দিতে পারবে? সবাই বলেন, ধ্বংস করতে পারবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কোরআন ধ্বংস কি করে? ওই আগুনের তেজে আছে বিশ্বের মাঝে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কথা বলেন ঠিক কিনা? করবে কোরআন ধ্বংস কি করে? ওই আগুনের তেজে আছে বিশ্বের মাঝে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা সাফায়ে আসমানি গন্তব্য, সাফায়ে আসমানি গন্তব্য বাসাবে কোরআনের মান। কথা বলেন ঠিক কিনা? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ও আমার ভাইয়েরা, আমি বলতে চাই, এই ভারতের মাটিতে মুসলিম সংখ্যা অল্প হলেও আমার বিশ্বাস এই মুসলিমের অন্তরের ভিতরে 100% ইমানি বলিয়ান রয়েছে, ঠিক কিনা? সুতরাং সেই কোরআন আমরা শুনবো। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন ইসলাম কাল পাত্র অনুযায়ী নাজিল করলেন। যখন এই কোরআনের কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার শুরু করে দিলেন, তখন ওই সময়ের বাতিল শক্তি, ওই সময়ে যারা বড় বড় চেয়ারের অধিপতি ছিল, ওই সময়ে যারা নেতা কিসিমের লোক ছিল, ওই সময়ে যারা ধনাঢ্যশীল ব্যক্তি ছিল, তারা চিন্তা করলো মুহাম্মদ যদি এই কোরআন প্রচার প্রসার করে আর এই কোরআনের ছায়াতলে যদি সাধারণ পাবলিক গুলো চলে যায়, আমাদের এই ক্ষমতা থাকবে না, আমাদের এই দাপট থাকবে না, আমাদের কোনো শক্তি থাকবে না। ও আমার ভাইয়েরা, সেই সূত্র ধরে আজ অবধি দেখবেন একটা শ্রেণী, একটা গোষ্ঠী, একটা জাতি সবসময় কিভাবে কোরআনের বিরোধিতা করা যায়, সবসময় কিভাবে কোরআনের প্রচার বন্ধ করা যায়, সবসময় তার পাইতারা করে। কথা বলেন ঠিক কিনা?
আমাদের বাংলাদেশের কথা এবার একটু আপনাদের শেয়ার করি। কোরআনের কথা যেখানেই প্রচার করতে যায়, মুসলমান নামধারী কিছু মুনাফিক আর বেঈমানগুলো বিরোধী শক্তির সাথে হাতে হাত মিলিয়ে কিভাবে কোরআনের কথাগুলো বন্ধ করা যায়, এজন্য বড় বড় উলামায়ে কেরামদেরকে, কোরআনের পাখিদেরকে নানান রকম মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম এমনকি ফাঁসির কাষ্ঠেও পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। ও আমার ভাইরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এরপরেও বাংলার মুসলমান যত রয়েছে তারা চিন্তা করেছে জীবন চলে যাবে, কোরআন ছাড়বো না, রক্ত দিতে হয় তারপরেও কোরআন ছাড়বো না। শুধু তাই নয়, বাংলাদেশ নয়, আমাদের অনেক কোরআনের পাখি আজকাল এই ভারতের মাটিতেও আগমন করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কোরআনের জন্য জীবন দিতেও প্রস্তুত, কোরআনের জন্য ফাঁসিতে ঝুলতে প্রস্তুত, কোরআনের জন্য জেলখানায় কারাবরণ করতেও প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? তারপরেও বাতিল শক্তির কাছে কি কোনোদিন মাথা নত করা যাবে? কোনোদিন মাথা নত করা যাবে না। ও আমার ভাইরা, সেই কোরআন থেকে আলোচনা করব। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন? মাঝখান থেকে চলে যাবেন না তো? থাকবেন সবাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ও আমার ভাইরা, এই কোরআন যদি আমরা শুনি, মুমিনদের বৈশিষ্ট্য কি হবে দেখেন। কোরআন যদি আমরা শুনি, আমাদের ঈমান কিভাবে বেড়ে যাবে, কোরআন সে কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই লক্ষ্য করে বললেন, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যতে ওই মানুষের মধ্যে রয়েছে যাদের সামনে আল্লাহর কোরআনের কথাগুলো বলা হয়, যাদের সামনে কোরআনের কথাগুলো বলা হয়, কোরআনের কথা শোনা মাত্রই তাদের অন্তরটা কেঁপে ওঠে। কার কথা? এখন যারা ঈমানদার, ঠিক দেখবেন কোরআনের কথা শোনা মাত্রই তাদের অন্তরটা কেঁপে উঠবে। কথা বলেন না ঠিক কিনা? শুধু তাই নয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ইসলামের কথাগুলো বলা হয়, যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআনের জলসায়, ইসলামী জলসায় যে ঈমানটুকু নিয়ে এসেছিল, ওই ঈমান আরো বহু গুণে বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? ও আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছেন, এই কোরআন যদি তোমরা মনোযোগ সহকারে শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমতগুলো তোমাদের পরে নাজিল হয়ে যাবে। ঠিক কিনা? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে কোরআনের কথাগুলো তোমরা শ্রবণ করবে। কে অর্ডার করতেছে বলুন তো? কে অর্ডার করতেছে? হুকুম দিচ্ছেন কে? সেই আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা আমলের নিয়তে চুপ করে কোরআনের বাণীগুলো তোমরা শ্রবণ করো, মাঝখান থেকে কোরআনের কথার মাঝখান থেকে উঠে না যাও, মনোযোগ সহকারে আমলের নিয়তে যদি চুপ করে শোনো, লাআল্লাকুম তুরহামুন, আমার তরফ থেকে যতগুলো রহমত রয়েছে, সমস্ত রহমতগুলো তোমাদের পরে নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আমি আপনাদের সম্মুখে সূরা আল আনকাবুত থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? এই 3টা আয়াতের আলোকে আপনাদের সম্মুখে আজকের আলোচনার বিষয় নিয়ে এসেছি, ঈমানের অগ্নি পরীক্ষা। যার ভিতরে ঈমান আছে তাকে পরীক্ষা দিতে হবে। আমরা পরীক্ষা দিতে সবাই প্রস্তুত? কোন পরীক্ষা? ক্লাসিক্যাল পরীক্ষা না। ঈমান থাকলে বাতিল শক্তির বিরুদ্ধে আপনাকে সব সময় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি ঈমানের কথা বলবেন, ইসলামের পথে চলবেন, কোরআনের পথে চলবেন, কোরআন পড়বেন, আপনাকে দেখবেন সর্ব অবস্থায় বিপদ আপদ বলা মুসিবত সবসময় ঘিরে ধরেছে। ঠিক কিনা? তার কারণ মনে রাখতে
রাখতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এ পর্যন্ত যত নবী আর রাসূলরা এসেছেন, তাদের অনুসারীরা যত এসেছেন, যারা ইসলামের ছায়াতলে এসেছে, কেউ কিন্তু শান্তিতে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করবেন। নানান রকম ভাবে আমাদের পরীক্ষা হতে পারে সেটা অর্থ সম্পদের মানে ক্ষয়ক্ষতি দিয়ে, হতে পারে আপনার আমার সন্তান সন্ততি ক্ষতি দিয়ে, হতে পারে বিপদ আপদ বলা মুসিবত জেল জুলুম ফাঁসি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ভারতবর্ষের কিছু ভিডিও দেখেছি যে মুসলিম ভাইদের উপরে কত রকম জুলুম নির্যাতন করেছে। আমরা কিন্তু চুপ করে বসে থাকি নাই। এই ভারতের মানুষের জন্য, আমাদের কলিজার টুকরা মুসলিম মা বোনদের জন্য, ভাই বোনদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করেছি। মসজিদে, বিভিন্ন সমাবেশে, ইসলামিক কনফারেন্সে, কোরআনের মাহফিলে আমরা ভারতের মুসলমান ভাই বোনদের জন্য প্রাণ খুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছি। গো মাহবুব, আজকের ঈমান আনার কারণে, মুসলিম হওয়ার কারণে বাতিল শক্তি আজকে তাদের নানান রকম জুলুম নির্যাতন করতেছে, দাড়ি ছেড়ে দিচ্ছে, তারপরে তাদের পাঞ্জাবি ছিঁড়ে দিচ্ছে, নানান রকম ভাবে তাদেরকে জোর করে মুখ দিয়ে জয় শ্রীরাম বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তার জন্য প্রতিবাদ করেছি, হাজার হাজার মানুষ নিয়ে সমাবেশ করেছি, বিশ্বকে দেখিয়ে দিয়েছি না ভারতের মানুষ অল্প হতে পারে, ভারতের মুসলমানদের সংখ্যা অল্প হতে পারে, সারা বিশ্বে মুসলিমদের ভাই বোন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। চলবো তো ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের মশাল মোরা বাংলার আকাশে উড়াবই। পারবো? সবাই পারবো ইনশাআল্লাহ। যত রকম আমাদের পরে জুলুম করুক না কেন, সব জুলুমকে উপেক্ষা করে বাংলার মাটিতে কালেমার পতাকা উত্তোলন করবই করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে সেই কোরআন থেকে আমরা প্রথমে সেই 3টা আয়াতের সরল তরজমা জেনে নেই, যে 3টা আয়াত ইতিমধ্যে আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলতেছেন এই আয়াতের আলোকে আমরা জেনে নেব, তারপরে আমরা বিস্তারিত আলোচনার ভিতরে ফিরে যাব ইনশাআল্লাহ। তাহলে বলেছিলাম সূরা আল আনকাবুত। সূরা আল আনকাবুত, আনকাবুত অর্থ কি? আনকাবুত অর্থ হলো মাকড়সা। মাকড়সা চেনেন আপনারা? মাকড়সা চেনেন? সবার মনোযোগ আছে? প্রিয় ভাইয়েরা, সবার মনোযোগ কি আছে? কেউ উঠবেন না, তার কারণ আমি আমার সমস্ত কলিজার ভাইদেরকে বলবো, আপনাদের পাশে যদি ইমার্জেন্সি জরুরত না হয়, দয়া করে কেউ কাউকে উঠতে দেবেন না, কেউ উঠবেনও না। আমরা রাজি আছি? মনোযোগ সহকারে কোরআনের কথা শুনতে হবে। এখানে কিন্তু কোনো ঘটনা, আবল তাবল কোনো কথাবার্তা আমি বলতে আসি নাই। আমি কোরআন থেকে কথা বলবো। এই কোরআনের কথা যদি আমরা রাত জেগে জেগে একটু শ্রবণ করার চেষ্টা করি, আমাদের এই ঘুমটা বাদ দিয়ে এই ইবাদতটা তখন সাকসেস হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা জেনে নেই আল্লাহ তাআলা কি বলতেছেন। আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন, আমাদের ব্যাখ্যা করার দরকার নাই। নাস্তিকদের প্রশ্ন দিয়ে এই হরফে মুকাত্তাআত দিয়ে তাদেরকে থামিয়ে দেওয়া যায়, দমিয়ে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তুই যদি এতই বুঝিস, ঠিক আছে, তুই হরফে মুকাত্তাআতের অর্থ করে দেখা, পারবে না। তার কারণ আল্লাহ তাআলা এটা নিজের কাছে সীমাবদ্ধ রেখেছেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। পরবর্তী আয়াতে এবার আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ তাআলা বর্ণনা করেন, হাসিবান নাস, মানুষরা কি মনে করে নিয়েছে। আমাদেরকে কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে লোকেরা কি মনে করে নিয়েছে, আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না, দুনিয়ার মানুষেরা কি মনে করে নিয়েছে ঈমান আনার কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। অহুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। ও আমার ভাইরা, কে বলতেছে এই কথা? এবার আপনি চিন্তা করুন যে আপনি মনে করতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, একটু মানব সেবা করতেছি, নামাজ রোজা হজ যাকাত দান সদকা সবকিছু করতেছি, আর আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়ে দেবেন না।
এগুলো তো করতেই হবে, সাথে সাথে আমাদেরকে নানান রকম পরীক্ষা, আমাদেরকে এই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষা পাড়ি দিয়ে তারপরে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষেরা কি মনে করেছে ঈমান আনার কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে, অথচ তাদের পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। অথচ তাদের আগে যত নবী রাসূল এসেছে, তাদের অনুসারীরা এসেছে, তাদের সবাইকে পরীক্ষা করা হয়েছে। অর্থাৎ তোমাদের ভিতরে কে মৌখিকভাবে ঈমানের দাবি করতেছে আর কে মন থেকে ঈমানের উপরে আছে, আমি অবশ্যই সেটা পরীক্ষা করে দেখব। এই পরীক্ষা দিতে সবাই রাজি আছি? এই পরীক্ষা দিতে রাজি আছি? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কে মন থেকে ঈমান এনেছো আর কে মৌখিকভাবে স্বীকৃতি দিচ্ছ, অবশ্যই আমি পরীক্ষা করব। তার কারণ আজকের আমরা ইমানদার হওয়ার পরেও চুরি করি, এরকম মানুষ আছে না নাই? ও আমার ভাইরা, উত্তর দিতে হবে। ঈমান আনার কথা বলেও অনেকে চোর হচ্ছে, কথা বলে ঠিক কিনা? ঈমান আনার কথা বলে অনেকে বাটপারি করে, ধর্ষণ করে, চিটারি করে, শয়তানি করে, জমি ফাঁকি দিয়ে না, এরকম মানুষ আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী আমাদের মুসলমানদের ভিতরে আছে না নাই? ও আমার ভাইরা, বলতে হবে আছে না নাই? নামাজ পড়ে চিটারি করে, নামাজ পড়ে শয়তানি করে, নামাজ পড়ে মানুষের হক ফাঁকি দিয়ে নেয়, এরকম মানুষ মুসলমানদের ভিতরে আছে না নাই? এই জন্যই তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি মনে করেছো মৌখিকভাবে ঈমান আনার কথা বলেছো আর তোমাদেরকে ছেড়ে দেব? কখনো নয়, তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, সবার খেয়াল আছে? সবার খেয়াল আছে? কার কার নাই একটু হাত তোলেন। চাচা, আপনি হাতটা নামান। আমার চাচার মনোযোগ আছে, কিন্তু দেখে আরো তুলে ফেলেছে। সবার মনোযোগ আছে তো? আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার ঈমানদারেরা, তোমরা ঈমানের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কেন বললেন এই কথা? অবশ্যই কারণ রয়েছে। তার কারণ ঈমানদারদের ভিতরেই সব মুনাফিক গুণ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারদের ভিতরেই সুদখোর গুণ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে মুনাফিক তো ওই হিন্দুদের ভিতরে থাকে না, মুনাফিক থাকে মুসলমানদের ভিতরে। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য যেরকম আয়াত নাযিল করেছেন, মুনাফিকদের জন্য আয়াত নাযিল করেছেন, কাফেরদের জন্য আয়াত নাযিল করেছেন। সুতরাং আমাদের সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করেছে কিন্তু হিন্দুরা না, সবচাইতে বেশি ক্ষতি করেছে মুসলমান নামধারী মুনাফিকরা। কথা বলেন ঠিক? সেই মুনাফিক আপনি আমি রয়েছি কিনা অবশ্যই আমাদের কোরআন সুন্নাহ দিকে একটু যাচাই করে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 8 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে, মাইয়াকুলু, তারা বলে। ও আমার ভাইরা, খেয়াল করবেন, সেই মানুষের ভিতরে আপনি আমি রয়েছে কিনা আল্লাহ তাআলা পরিচয় করে দিচ্ছেন। এই দুনিয়ার মানুষদের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে, মাইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে, তারা বলে আমরা আল্লাহর পরে ঈমান এনেছি। আপনাদের এখন যদি বলা হয় আমরা কার উপরে ঈমান এনেছি, সবাই বলে, সবাই কিন্তু এক জায়গায় বলতেছেন, অথচ না, আল্লাহ তাআলা বলতেছেন না, এটা সবার মনের কথা না, এটা মুখের কথা। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে, মাইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহ, যেমনি আমরা এখন আমরা বলেছি। মানুষেরা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা পরিচয় করে দিচ্ছেন, তারা মৌখিকভাবে যতই দাবি করুক না কেন, কোনদিন তারা মুমিন নয়। কে বলছে? সুতরাং মুমিন হতে গেলে আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে। কেমন
খেয়াল করবেন। এই উদাহরণটাই হয়তো আপনার আমার জন্য সংশোধন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, খেয়াল করুন কেমন ভাবে পরীক্ষা দিতে হবে আমাদেরকে। এক যুবক দূর থেকে দেখতেছে একটা সুন্দরী রমণী, একটা সুন্দরী মহিলা একটা কাকে করে কলস নিয়ে যাচ্ছে। আপনার কলস বলেন তোরা কি? এটা কলস বলেন, আর কি নাম? কলসি। এক যুবক, আমার যুবক ভাইরা একটু খেয়াল করবেন বেশি করে। এক যুবক দূর থেকে দেখতেছে এক সুন্দরী রমণী নদীর ঘাটে যাচ্ছে একটা কলস কাকে করে নিয়ে, কলসি কাকে করে নিয়ে যাচ্ছে। দূর থেকে যুবক আফসোস করতেছে আর বলতেছে, এখন তো যুবকরা সব গার্লস কলেজের সামনে, সব এই মহিলা কলেজ কোন জায়গায় রয়েছে, গার্লস কলেজ কোন জায়গায় রয়েছে, এই জায়গায় সবে তিনের মতন বসে থাকে, কখন ছুটি হবে আর একটু এক চোখ দেখবো। কথা বলেন ঠিক কিনা? এক যুবক এরকম দূর থেকে দেখতেছে সুন্দরী রমণী, সে একটা কলস কাকে করে নিয়ে পানি আনতে যাচ্ছে, নদীর ঘাটে পানি আনতে যাচ্ছে। যুবক আফসোস করতেছে আর বলতেছে, আহারে ওই কলসটা না হয়ে যদি আমি হতাম কতই না ভালো হতো, ওই সুন্দরী রমণীর কোলে আমি চলতে পারতাম। যুবক ও আমার ভাইরা, খেয়াল আছে তো সবার? ওই যুবক আফসোস করতেছে আর মনে মনে বলতেছে, ওই সুন্দরী রমণীর কোলে যদি ওই কলসটা না হয়ে আমি হতাম, মনের খাহেশ পূর্ণ হয়ে যেত, কতই না ভালো হতো। সাথে সাথে ওই কলসের জবানটা খুলে গেল। ওই কলস যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি কি মনে করেছো এই রমণীর কোলেতে আমি এমনি উঠতে পেরেছি? তুমি যদি এমন ধারণা করো তাহলে তোমাদের ধারণা ভুল হবে, তোমার ধারণাটা ভুল হবে। ও যুবক, এই সুন্দরী রমণীর কোলে আসতে যে আমার কিন্তু পদে পদে পরীক্ষা দিতে হয়েছে, নানান ভাবে সংগ্রাম করতে হয়েছে। আমার অসংখ্য সহপাঠী ছিল, সেই সহপাঠীদের থেকে আমি সংগ্রাম করে ফার্স্ট হয়ে আমি জয়ী হয়ে তারপরেই না এই সুন্দরী মহিলার কোলে উঠতে পেরেছি। ও আমার ভাইরা, জানতে চান সেগুলো কেমন পরীক্ষা? জানতে চান? কলসের জবান খুলে গেল, কলসের জীবন বৃত্তান্ত ওই যুবককে এবার বলতে শুরু করে দিল। ওই কলস বলতেছে, যুবক তুমি শুনো, আমি কেমন করে এই মহিলার কোলে আসতে পারলাম, এই সুন্দরী মহিলা, এই সুন্দরী রমণীর কোলে কেমনে চড়তে পারলাম, এই পর্যন্ত কেমন ভাবে আসতে পারলাম, একটু শোনো। ওই কলস এবার বলতেছে, ও যুবক আমি কিন্তু কলস ছিলাম না, আমি ছিলাম মাটি। কি ছিল? সবাই বলেন। সে মাটির পরে আমরা বসে রয়েছি। এখন কি কাল চলতেছে? শীতকাল। কি কাল? শীতকাল চলতেছে। যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক আমি কিন্তু কলস ছিলাম না, আমি কিন্তু ছিলাম মাটি। কুমার যখন, কুমার বলেন তো আপনারা নাকি? কুমার যখন চিন্তা করলো কলস তৈরি করব, কলস তৈরি করার চিন্তা যখন করলো, তখন কোদাল, ঝুড়ি কোদাল নিয়ে মাঠে চলে গেল। মাঠে যাওয়ার পরে এই মাটির উপরে, আমার বুকের উপরে এমন জোরে কোদাল দিয়ে কোপ দিয়েছে, জীবনটা বের হয়ে গেছে। ও যুবক, আমি কিন্তু এমনিতে এই পর্যন্ত আসতে পারি নাই, আমাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। আমার বুকের উপরে কোদাল দিয়ে চড়ছে একটা কোপ দিয়ে, মাটিগুলো ঝুড়ের ভিতরে নিয়ে বাড়ি নিয়ে চলে আসলো। ও যুবক, বাড়িতে নিয়ে এসেই কিন্তু আমার পরীক্ষা শেষ হয়ে যায় নাই। ওই মাটিগুলোকে ইচ্ছা মতন লাঠি দিয়ে দিয়ে গুঁড়া করে এই শীতের দিনে আমার উপরে ঠান্ডা পানি, ঠান্ডা জল এত বেশি দিয়েছে, আমার জানটা বেরিয়ে যায় অবস্থা। ও যুবক, এখানেই কিন্তু আমার পরীক্ষাটা শেষ হয়ে যায় নাই। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, একটু খেয়াল করে শুনুন। পর্দার অন্তরালে আমার মা বোনেরাও একটু খেয়াল করে শুনুন। এই এক্সাম্পলের ভিতরে কিন্তু অনেক শিক্ষা রয়েছে, একটু খেয়াল করতে হবে। ওই মাটি বলতেছে, আমাকে গুঁড়ো গুঁড়ো করে আমার বুকের উপরে পানি ঢাললো, ঠান্ডা পানি। ঠান্ডা পানি ঢালার পরে এবার আমাকে মেশিনের ভিতরে দেওয়া হলো। আমি সহ আমার অনেকগুলো সহপাঠী কলস হিসাবে তৈরি করা হলো। কলস হিসাবে তৈরি করার পরে ওই কাঁচা মাটির কলসটাকে শক্ত করার জন্য প্রখর তীব্র রোদের ভিতরে আমাকে
দিয়ে 2-3 দিন ধরে শুকিয়েছে। একটা প্রকার রোদের ভিতরে যখন তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস এসে যায়, ওই সময় যে কত গরম, কত কষ্ট, একটু দাঁড়িয়ে থাকলে আপনারা বুঝতে পারবেন, ঠিক কিনা? ওই কাঁচা কলস বলতেছে রে যুবক, আমাকে কিন্তু এই পর্যন্ত আসতে অনেক পরীক্ষা দিতে হয়েছে, অনেক পথ পাড়ি দিতে হয়েছে। আমাকে ওই রোদের ভিতরে 2 থেকে 3 দিন ধরে ওই প্রচন্ড রোদের ভিতরে রেখে রেখে আমাকে শুকিয়েছে। আমি মনে মনে ভাবলাম হয়তো এবার আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু না, এবার আমার পরে আরো বড় ধরনের পরীক্ষা চলে আসলো। ওই কুমোর সাহেব আমার জন্য অগ্নিকুণ্ড তৈরি করে ফেলেছে। এবার আমার ওই অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেবে। যেমনি ভাবে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সেই বিশ্ব কুখ্যাত নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে যেতে হয়েছিল, ঠিক কিনা? আগুনের ভিতরে ফেলাই দিয়েছিল। সে সময় ফেরেশতারা এসে বলেছিল, ও খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, ও ইব্রাহিম, তুমি একবার আমাদেরকে অর্ডার করো, আগুন সব নিভিয়ে দেব। কিন্তু আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে ফেরেশতাদেরকে বলেছিলেন, ও ফেরেশতারা, যে আল্লাহর জন্য, যে আল্লাহর ইসলামের জন্য, যে দ্বীনের জন্য আজকে আমাকে এই অগ্নিকুণ্ডের ভিতরে যেতে হলো, ওই আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, দয়া করেন, তাহলে অবশ্যই আগুন আমার কিছু করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে খুশি হয়ে আয়াত নাযিল করে দিলেন, ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিয়ে বললেন, ও আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। এই যেমনি ভাবে আমাদের জাতির পিতা ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য অগ্নিকুণ্ডের ভিতরে যেতে হয়েছে, ঠিক তেমনি ভাবে ওই কাঁচা কলসটার এবার বড় ধরনের পরীক্ষা আসলো। ওই কুমোর অগ্নিকুণ্ড তৈরি করে ফেললো। ওই কলসি সহ আরো যত তাদের সহপাঠী কলস রয়েছে, সমস্ত কলসগুলোকে ওই অগ্নিকুণ্ডের ভিতরে ফেলিয়ে দেবে। ও আমার ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, অগ্নিকুণ্ডে দেওয়ার পরে সব কলসগুলো কি ভালোভাবে আসে? সবগুলো কি ভালোভাবে আসে? কোনটা ফেটে যায়, কোনটা টুকরো টুকরো হয়ে যায়। কথা বলেন না, ঠিক কিনা? ও আমার ভাইরা যুবককে ডাক দিয়ে বলতেছে, রে যুবক, আমি কিন্তু এমনিতেই আসি নাই। ও আমার যুবক ভাইরা, কান খাড়া করে শোনো। ওই যুবককে লক্ষ্য করে কলস তখন বলতেছে, আমার অনেকগুলো সহপাঠী একসাথে আগুনের ভিতরে গিয়েছিলাম। ওই আগুনের ভিতরে যে আমার অনেক বন্ধু টুকরো টুকরো হয়ে গেছে, আমার অনেক বন্ধু ফেটে চুটে গিয়েছে, সব বাতিল হয়ে গেছে। কিন্তু ওই অসংখ্য কলসের ভিতরে একমাত্র আমি ভালোভাবে বেরিয়ে আসতে পেরেছি। আমি মনে করেছি আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু না। শেষ হয়ে গেছে নাকি? এখনো শেষ হয় নাই। ওই কুমোর যখন কলসটা ভালোভাবে বের হলো, তাকে কি যত্ন করে ঘরে রাখবে? ঘরে কিন্তু রাখবে না। তার যেহেতু এটা ব্যবসা, তার বাজারে বিক্রি করা লাগবে, ঠিক কিনা ভাই? এই জন্য পরীক্ষা চলে আসলো। ওই কলসের গলায় দড়ি দিয়ে টানতে টানতে তাকে উঁচা করে ওই বাজারের ভিতরে, তাকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল। ও আমার ভাইরা, আজকের বলতে চাই, ইসলামের পথে থাকার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের পথে থাকার কারণে, কোরআন প্রতিষ্ঠা করার কারণে আপনার আমার গলায় কিন্তু বাতিল শক্তির দড়িটাও কিন্তু উঠতে পারে। কথা বলেন, ঠিক কিনা? যেমনি ভাবে বাংলাদেশের অসংখ্য আলেম কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআন প্রচার প্রসার করার কারণে বাতিল শক্তির জালিম সরকার সবসময় তারা নানান রকম সুকৌশলে এই সমস্ত কোরআনের পাখিদেরকে ধরে ধরে সব দড়ি পরিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, ঠিক কিনা? তেমনি ভাবে আপনার আমার গলায়ও কিন্তু এইভাবে রশি উঠতে পারে, দড়ি উঠতে পারে পরীক্ষা দেওয়ার
জন্য এরকম দড়ি আমরা গলায় নিতে প্রস্তুত আছি কিনা? সবাই বলেন প্রস্তুত আছি কিনা? আমাদের কিন্তু এরকম পরীক্ষা চলে আসবে। ও আমার ভাইরা, ওই কলস ডাক দিয়ে বলতেছে, রে যুবক, আমার গলায় দড়ি দিয়ে বাজারে নিয়ে চলে গেল। বাজারে কিন্তু যে ক্রেতা আমার চেহারা দেখে কিন্তু কেউ কিনে নাই। আপনি মনে করতেছেন আল্লাহর ওলি, জুব্বা দাড়ি পাগড়ি সব কিছু রয়েছে, মসজিদে নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে, কপাল ফাটিয়ে ফেলতেছেন, তসবিহ পড়তে পড়তে আঙ্গুল ফেটে যাচ্ছে, মনে করতেছেন আপনি বড়ই আল্লাহর ওলি। আপনার চেহারা দেখে, আপনার সুফি সাহেব দরবেশ গিরি দেখে হয়তো মনে করতেছেন আল্লাহ আপনাকে ছাড় দেবে, কখনো নয়। ছাড় দেবে? কিন্তু আপনি দেখতে আল্লাহর ওলি হলেও ভেতরটা টাটকা মুনাফিকি দিয়ে ভরা, দেখে না। নামাজ পড়তেছেন, সুদের ভিতরে টাকা খাটিয়ে দিয়েছেন, এমন মানুষ আছে না নাই? নামাজ পড়তেছেন, হাজী সাহেব হজ করে এসেছেন, এরপরে সুদী লেনদেনের ভিতরে জড়িত এমন হাজী সাহেব আছে না নাই? ও আমার ভাই, এই জন্যই বলতেছি, চেহারা দেখেই কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেবে না, পরীক্ষা করবেন। ওই কলস যুবককে ডাক দিয়ে বলতেছে, রে যুবক, আমি দেখতে যতই সুন্দর হই না কেন, আমাকে ক্রয় করার জন্য, আমাকে কেনার জন্য যে ক্রেতা চলে আসলো, সে কিন্তু আমার চেহারা দেখে কিনে নাই। আমার কানটা ধরে উঁচু করে ইচ্ছা মতন 8-10টা থাপ্পড় মেরেছে। আমি ঠিক আছি কিনা? কথা বলেন ঠিক কিনা? কলস যখন আপনারা কিনতে চান, বাজারে যখন যান, কলসের চেহারা দেখে কি কেনেন নাকি? কলসটাকে কান ধরে একটু উঁচু করেন, এইভাবে উঁচু করার পরে আপনারা এইভাবে থাপ্পড় দেন কিনা? থাপ্পড় দেন কিনা? ওইটা বাজিয়ে দেখেন যে ওইটা ঠিক আছে কি, ওইটা ঠিক আছে কিনা, এটা কিন্তু আমরা পরীক্ষা করি। ও আমার ভাইয়েরা, যুবককে ডাক দিয়ে কলস বলতেছে, রে যুবক, আমাকে কেনার আগে আমার কানটা ধরে কিন্তু 8-10টা চড় মেরেছে, আমি ঠিক আছে কিনা? এরপরে আমার সহপাঠী যারা ছিল সবাইকে থাপ্পড় দিয়েছে, কিন্তু সবচাইতে আমাকেই ভালো পেয়েছে। তারপর একটা নির্দিষ্ট দাম দিয়ে ওই ক্রেতা কিনে বাড়িতে নিয়ে যে এই সুন্দরী রমণীর কোলে তখন আমাকে উঠিয়ে দিয়েছে। ও যুবক, আমাকে এই পর্যন্ত যে অনেক পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, আফা হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, মানুষেরা কি মনে করেছে ঈমান আনার কথা বললেই তাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইউফতানুন, অতঃ তাদেরকে আমি পরীক্ষা করব না। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করবেন এবার একটু খেয়াল করুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই